হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশন 2026 ক্লাস 3-র ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রটি দেখব। ঠিক আছে, দেখে নাও এখানে কী কী রয়েছে। সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশন 2026 ক্লাস 3 সাবজেক্ট ইংলিশ। এখানে তোমাদের নাম লিখতে হবে, এখানে বিদ্যালয়ের নাম। ফুল মার্কস রয়েছে 30 এবং সময় দেওয়া হবে 1 ঘন্টা। এখানে তোমাদের ক্লাসের রোল নম্বর লিখতে হবে। এগুলি লেখার পর আমরা প্রশ্নের দিকে যাব, দেখে নেব আমরা কী কী প্রশ্ন আমাদের প্রশ্নপত্রে রয়েছে এবং খাতা কলম বের করে এই প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা লিখে দাও। তোমাদের পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলি অবশ্যই আসবে। ঠিক আছে, দেখে নেবো আমরা প্রশ্ন কী কী আছে। আবারও বলছি, এটা কিন্তু ক্লাস 3-র ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। নিচে কিছু ওয়ার্ড দেওয়া আছে, দেখে নাও তোমরা। এই যে ওয়ার্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ নিচে, এই ওয়ার্ডগুলো কিন্তু বেছে নিয়ে আমাদের ওই ব্ল্যাঙ্কগুলো পূরণ করতে হবে যে কোশ্চেন দেওয়া আছে। তোমরা এগুলো দেখে নেবে, আমি উত্তরগুলো বলে দিচ্ছি। আমরা এখানে কী কী উত্তর আমরা লিখব। 1 নম্বর যে প্রশ্নটা বলেছে, ফিশেস ব্রেথ ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ। ঠিক আছে, এখানে আমাদের কিন্তু সঠিক উত্তর হবে গ্রিলস, GILLS। নিচে বানানগুলো দেওয়া আছে, তোমরা সেখান থেকে কিন্তু বানানগুলো দেখে নেবে। 2 নম্বর, 3 মেন পার্টস অফ এ প্রনস অফ বডি আর হেড ড্যাশ অ্যান্ড ড্যাশ। এটা তোমরা লিখবে THORAX, thorax and abdomen, abdomen। ঠিক আছে। সি নাম্বার, দ্য হেড অফ এ প্রন হ্যাজ। ঠিক আছে, এটা তোমরা লিখবে TW, two eyes and antenna, ANTENNA, antenna। এবার দেখবো আমরা ডি নাম্বার যেটা আছে আমাদের। ডি নাম্বার আছে, দ্য ক্রাব প্রিন্সেস উইথ ইটস ইনসার্টস, PINCERS। এটা উত্তর। ই নাম্বার, দ্য স্কিন অফ এ ফ্রক ইজ moist, MOIST, moist and rough, ROUGH, rough। এই যে উত্তর। ঠিক আছে, আমরা তাহলে একের প্রশ্নগুলি দেখলাম, এখানে 5 নম্বর ছিল। এবার আমরা 2-এর যে প্রশ্নগুলি আছে, এই 2-এর প্রশ্নগুলি দেখব। অ্যান্সার দ্য কোশ্চেন। প্রথম প্রশ্ন বলেছে, হোয়ার ডু ট্রিজ মেক দেয়ার ফুড। ঠিক আছে, দেখো আমরা এটার উত্তর আমরা কীভাবে লিখব। এটার উত্তর হবে, ট্রিজ মেক দেয়ার ফুড ইন দেয়ার লিভস। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য ট্রিজ ক্যারিজ ফুড ইটস ডিফারেন্ট পার্টস। ঠিক আছে, এটার উত্তর দেখে নাও আমরা কিভাবে এটা লিখব। এটার উত্তর দেখে নাও, ট্রি ব্রাঞ্চেস ক্যারি ফুড টু ইটস ডিফারেন্ট পার্টস। এবার দেখো 3-এর প্রশ্ন, হুইচ পার্ট অফ এ ট্রি ড্রস ওয়াটার। এই প্রশ্নটির উত্তর আমরা কিভাবে লিখব দেখে নিই। এটার উত্তর হবে, রুট অফ এ ট্রি ড্রস ওয়াটার। ঠিক আছে, এবার দেখি 4-এর প্রশ্ন, হোয়াট ডিড দ্য ওয়াইজ ফিশ ওভার হেয়ার। দেখে নাও উত্তর। দেখে নেব আমরা এটার উত্তর। দ্য ওয়াইজ ফিশ ওভার হেয়ার ওয়ান ফিশারম্যান টকিং টু অ্যানাদার, লুক অ্যাট দ্যাট ওয়ান, হোয়াট এ বিগ ফিশ, দ্য লেক ইজ ফুল অফ বিগ ফিশেস, লেট আস কাম টুমোরো অ্যান্ড ক্যাচ দেম। এটা কিন্তু তোমরা ভালোভাবে কিন্তু মুখস্থ করবে। এবার আমরা পরের প্রশ্নের দিকে যাব। 5 নম্বর প্রশ্ন, হাউ ডিড দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেভ হিমসেলফ। ঠিক আছে, দেখে নিই আমরা উত্তর। এবার দেখো প্রশ্নটির উত্তর আমরা কিভাবে এটা লিখব। দ্য ইন্টেলিজেন্ট ফিশ অ্যাক্টেড অ্যাজ ইফ উই ওয়ার ডেড, দেন দ্য ফিশারম্যান থ্রু হিম ব্যাক ইনটু দ্য ওয়াটার, দাস দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেভড হিমসেলফ। এটা কিন্তু সুন্দরভাবে তোমরা কিন্তু খাতায় লিখে মুখস্থ করবে। ঠিক আছে, তো 3-এর প্রশ্ন কি বলেছে দেখে নিই। পুট ফর, T for true,
এ ফর ফলস স্টেটমেন্ট। এই নাম্বার যেটা বলছে দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফ্রগ ফর লাঞ্চ, এটা কিন্তু আমাদের ফলস হবে। বি নাম্বার দ্য পিকক লিভ বাই দ্য সাইড অফ রিভার, এটা কিন্তু ফলস হবে। সি নাম্বার দ্য ফেদার্স অফ দ্য ক্রেন ওয়ার কালারলেস, এটা কিন্তু ট্রু হবে। ডি নাম্বার দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি, এটা ফলস হবে। ই নাম্বার দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, এটা কিন্তু ট্রু হবে। এখানে 5 নাম্বার আছে, এগুলো কিন্তু ভালো করে দেখে নেবে। এবার 4 প্রশ্ন আমরা যাব। একটা পাখির ছবি দেওয়া আছে এবং পাখির কোনটা কি আমাদের এখানে লিখতে হবে। বিগ মানে হচ্ছে পাখির ঠোঁট, তোমরা এই বানানটা এই বক্সে লিখবে। হেড মানে মাথা, এই বানানটা তোমরা এইখানে লিখবে, এই বক্সে লিখবে। তারপরে দেখো ক্লো মানে হচ্ছে পাখির যে নখ, এই বানানটা কিন্তু তোমরা এখানে লিখবে। এবং ফেদার্স মানে হচ্ছে পাখির পালক, এর এই বানানটা কিন্তু তোমরা এখানে লিখবে। এবং টেইল মানে হচ্ছে লেস, এই বানানটা কিন্তু তোমরা এখানে লিখবে। এবং এখানে কিন্তু 5-এ 5 আছে। বানানগুলো আমি লিখলাম না, আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম কোন বানানটা তোমরা কোথায় লিখবে, আর তোমরা এগুলো জানোই। ঠিক আছে, এবার আমরা 5-এর প্রশ্ন দেখব। 5-এর প্রশ্ন বলেছে fill in the blanks with the correct form of word. Last night I dash for you so long. সঠিক উত্তর হবে এটা waited. B number my father dash works in a government office. C number yesterday you acted well in the play. D number once upon a time there was a lion who lived in a dense forest. E number yesterday was my birthday and my mother baked cake a cake for me. এটা তোমরা ভালো করে পড়বে, এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। এবার দেখো নাও আছে, এখানে দেন মানে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স আমাদের লিখতে হবে। লাইভ আছে, এখানে আমরা কি যুক্ত করব, এল আই ভি ই ডি, লাইভ। হ্যাপেন আছে এইচ এ ই পি ই এন ই ডি, হ্যাপেন্ড হবে। এখানে বিলিভড আছে, এখানে বিলিভ হবে বি ই এল আই ই ভি ই, বিলিভ। প্লেড আছে, এখানে প্লে হবে পি এল এ ওয়াই, প্লে হবে। ভিজিট আছে, এখানে ভিজিটেড হবে ভি আই এস আই টি ই ডি, ভিজিটেড হবে। তাহলে আমাদের কিন্তু এখানে কিন্তু 5-এ 5 হয়ে গেল আমাদের, এবং এটা হচ্ছিল 6-এর প্রশ্ন। তাহলে আমাদের কিন্তু ক্লাস 3-র যে ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র সেটা আমাদের শেষ হয়ে গেল। পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ের প্রশ্নপত্র, আমাদের পরিবেশ গণিতের প্রশ্নপত্র আমরা দেখব। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।